নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার উম্মতদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, চলো বাইতুল মুকদ্দাস জেরুজালেম মসজিদুল আকসাকে আমালিকা সম্প্রদায়ের হাত থেকে দখলমুক্ত করতে হবে। এবার এই নাফরমান নিমক হারামের দল বলে কি জানেন? শুনতেন নি কি বলছে? কথা কেন শুনবেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নির্দেশ দিয়েছেন আমালিকা সম্প্রদায়ের হাত থেকে মসজিদুল আকসাকে দখলমুক্ত করার জন্য, এমন সময় ওই নিমক হারামের দল আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে বলে, ইযহাব আনতা আপনি যান, ওয়া রাব্বুকা আপনি আর আপনার আল্লাহ যান, ফাকাতিলা আপনি আর আপনার আল্লাহ দুইজন মিলে গিয়ে যুদ্ধ করেন, লড়াই করেন। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি আর আপনার আল্লাহ আপনার দুজন যান, দুজন গিয়ে আমালিকা সম্প্রদায়ের সাথে লড়াই করেন, জিহাদ করেন। ইন্না হাহুনা কাঈদুন। কাঈদুন শব্দের অর্থ আমরা বসে আছি, যদি বিজয়ী হন মিষ্টি এনে আমরা দিয়েন, আমরা এখানে বসে আছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়া। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে কিছু যুবক, কিছু শিশু ছিল এমন যারা মূসা আলাইহিস সালামের কথাগুলো, হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে গ্রহণ করত। এই যুবকেরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এধার দিকে তাকানোর দরকার নাই, চলেন আমরা যাব মসজিদুল আকসা দখল মুক্ত করার জন্য। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এই যুবক এবং শিশুদেরকে নিয়ে সাথে ভাই হারুন আলাইহিস সালাম সহ মসজিদুল আকসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। রাস্তায় গিয়ে লাল টিল্লা, কিতাবে আসছে লাল টিল্লা, ওই লাল টিল্লার কাছে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। এরপর একটু দূরে গিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামও ইন্তেকাল করলেন। এবারে হারুন আলাইহিস সালামও নাই, মূসা আলাইহিস সালামও নাই, কে ইসলামের ঝান্ডা হাতে নিবে? ঠিক ওই সময় ওই যুবকদের ভিতরে একজন যুবক ছিলেন যিনি আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে বড় ভালোবাসতেন, যিনি আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কথাগুলা সব সময় গুরুত্ব দিয়ে শুনতেন। ওই যুবকের নাম ছিল ইউশা বিন নুন। ওই যুবক ইসলামের ঝান্ডাকে হাতের মধ্যে তুলে নিলেন। আমার মালিক আল্লাহ ওই যুবকের ইমানি স্পৃহা এত ভালো লাগলো, আমার আল্লাহ ওই যুবক ইউশা বিন নুনের উপর সন্তুষ্ট হইয়া ওই যুবক ইউশা বিন নুনকে নবুয়ত দিয়া নবী বানায়া দিলেন। এই যুবক ইউশা বিন নুন যুবকদেরকে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে চলে গেলেন। মসজিদুল আকসা আমালিকা সম্প্রদায়ের হাত থেকে দখল মুক্ত করার জন্য। সেই দিনটা ছিল শুক্রবার। কি বার? কথা কয় না কি বার? শুক্রবারের দিন। সেই সময়ের ধর্মের বিধান ছিল শনিবারের দিন দাঙ্গা হাঙ্গামা নিষেধ, মাছ ধরা নিষেধ। আল্লাহর নবী হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যখন লড়াই শুরু করে দিলেন, এক পর্যায়ে হযরত ইউশা বিন নুন লক্ষ্য করে দেখেন আকাশের সূর্য লাল হয়ে গেছে। একটা সময় আকাশের সূর্য ডুবে যাবে, এমন সময় আল্লাহর নবী ওই যুবক ইউশা বিন নুন আলাইহিস সালাম আকাশের সূর্যের দিকে আঙ্গুলটা ইশারা করে বলেন, ইয়া আইয়াতুহাস শামস, হে আকাশের সূর্য, ফা ইন্নাকা মামুরাতুন ওয়া আনা মামুর। হে আকাশের সূর্য, যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ
দিয়েছে ডুবে যাওয়ার জন্য, সেই মালিক আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তুমি ডুবে যাওয়ার আগে আগে আমালিকা সম্প্রদায়ের হাত থেকে মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য, দখলমুক্ত করার জন্য। এবার তিনি বলেন আল্লাহুম্মা হবিসহা আলাইয়া সাআ, আল্লাহুম্মা হবিসহা আলাইয়া সাআ। আল্লাহ তাআলা মেহেরবানি করে সূর্যটাকে আটকায়া দেন। আল্লাহ নবী হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন ফা ইন্নাশ শামসা লাম তুহবাস ইল্লা লিআহাদিন লিয়ুশা বিন নুন আলাইহিস সালাম, রাওয়াহু আহমদ। আল্লাহর নবী হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে মায়ার উম্মতেরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আকাশের সূর্যকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে নিয়া সূর্য কোনোদিন কোনো মানুষের কথা শুনে নাই। একমাত্র ওই দিন ওই যুবক ইউশা বিন নুনের কথায় আমার আল্লাহ আকাশের সূর্যকে দাঁড় করাইয়া দিছেন। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, আমি ইউশা বিন নুনকে সাহায্য করছি, তোমাকে সাহায্য করব না তা নয়। আমি আল্লাহ বললাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ বললাম তুমি যদি মুমিন হয়ে যাও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর একটু চলবো না সাইডা দিব, কারণ মানুষ একদম কম, তো আমি খুব লড়াই করে আলোচনা করতেছি, কারণ আসছি তো দূরেতে। এখন আপনারা যদি কোনো হুজুর আসছে, মানে আমরা তো বইছি 2-4 জন, একটু তো করা দরকার। এখন কী করতাম, একবারে খোলা মনে বললেন, যদি আপনারা খারাপ লাগে আমি ছেড়ে আর একটু চলতো না সাইডা দিতাম। এই সুবহানাল্লাহ, সারা শেষ পর্যন্ত আমার একটা সব চলে যেতেন, তাই না? আর মাইকওয়ালারে শুধু আমি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান বলা হও, তোমরা মুমিন হও। তোমরা যদি মুমিন হয়ে যাও, দুনিয়ার কোনো কাফির কুফফার তোমার বিরোধিতা করে পারবে না, তোমাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ বলেন কাফির কুফফাররা কিসের কৌশলী মিয়া, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষ, কাফির কুফফাররা কিসের কৌশলী, এদের চেয়ে কোটি কোটি গুণ বড় কৌশলী হইলাম আমি আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আর একমাত্র যদি আমি আল্লাহ তোমার পক্ষে হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ মিলেও তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ঈমান ওয়ালা হয়ে যাও, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাম পৃথিবীর কাফির কুফফারদের হাত থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যারা নিজেরে মুমিন দাবি করো, যারা নিজেরে ঈমান ওয়ালা দাবি করো, যারা আমি আল্লাহর উপর ভরসা করো যে আমার আল্লাহ আছে, দুনিয়ার কাউকে আমি ভয় পাই না, সর্ব অবস্থায় আমার আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহ বলেন ফাহুয়া হাসবু, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহর রাসূল বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হও, সারা দুনিয়া তোমার হয়ে যাবে। তুমি যদি নিজের সম্মান বাড়াইতে চাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। যখন তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন জিনিসের দাম নয় তোমার দাম বাড়বে, জিনিসের দাম নয়, গাড়ি বাড়ির দাম নয়, ধন সম্পত্তির দাম নয়, তোমার সম্মান বাড়বে, তুমি দামি হয়ে যাবে। কারণ তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহ বলবে ফালাহুল কুল, সমস্ত দুনিয়া তোমার। আল্লাহ আকাশে ঘোষণা দিবে একে আমি ভালোবাসি, ও ফেরেশতারা তোমরা ভালোবাসো। আল্লাহ জমিনে ঘোষণা করে দিবে একে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসো। যখন আপনি আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন তোমার, তখন সমস্ত দুনিয়া তোমার। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নিজেরা মুসলমান মুখে দাবি করি, কিন্তু আমাদের মাঝে মুসলমানিত্ব নাই। ফাঁকে ফাঁকে একজন দুইজন যাইতেছে, আপনারাও মনে খারাপ লাগতেছে, আসলেই কইতেছেন তো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সিস্টেম, পরীক্ষার সময় যদি প্রশ্ন আউট হয়, পরীক্ষা বাতিল। কেন বাতিল করে জানেন? প্রশ্ন আউট হয়েছে,
সুতরাং পরীক্ষা ভালো হবে না। প্রশ্ন আউট হয়ে গেছে, জান্না লাইছে ছাত্ররা, সুতরাং পরীক্ষা ভালো হবে না। আল্লাহ বলে, ও মানুষ, অথচ আমি আল্লাহ তোমারে যে পরীক্ষার হলে পাঠাইলাম, দুনিয়াতে দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম, আমি আল্লাহ তো তোমার প্রশ্ন আগেই আউট করে দিলাম। দুনিয়াতে স্কুল কলেজের ছাত্ররা পড়ে, খবর নিয়ে দেখেন, এদের নির্দিষ্ট একটা সিলেবাস থাকে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। প্রথম সাময়িক পরীক্ষা এতটুকু থেকে এতটুকু, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এতটুকু থেকে এতটুকু যদি পড়তে পারো, তৃতীয় সাময়িক পরীক্ষায় যদি এতটুকু থেকে এতটুকু পড়তে পারো, তাইলে তুমি সফল। একটা সিলেবাস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো চাইলে তোমারে এমনিতেই ছাইড়া দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে এমনিতেই সৃষ্টি করে ছেড়ে দেই নাই। দুনিয়ার মানুষের যেমন সিলেবাস আছে, আমি আল্লাহ তোমার জন্য একটা সিলেবাস দিলাম। আমি আল্লাহ সিলেবাস হিসাবে পবিত্র কুরআনুল কারীম দিলাম। তুমি যদি তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে ধর্মীয় জীবন পর্যন্ত আমার কোরআনের অনুকরণ করে চলাফেরা করতে পারো, তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম এইটা হবে তোমার জন্য হেদায়েতের রাস্তা। যেমন অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত্রে হাঁটতে গেলে অচিন একটা এলাকায় গেছেন, রাস্তাঘাট চিনেন না, হাতে লাইট নাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা ভুল করে মাঝে মধ্যে কাদায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু জোরে কথা কইেন, তাইলে মনে বুঝেইব যে মানুষ একটু বেশি আছে। মাঝে মধ্যে কাদায় গিয়ে পড়ার সম্ভাবনা থাকবে, কারণ হাতে লাইট নাই, রাস্তা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, অন্ধকার রাতে রাস্তা দেখার জন্য যেভাবে তুমি লাইট নাও, তোমার ঈমানের রাস্তার জন্য, তোমার দুনিয়া নামক পরীক্ষার হল থেকে হাঁটতে হাঁটতে আমার জান্নাত পর্যন্ত আসার জন্য দুনিয়াতে চলতে যেমন একটা লাইটের দরকার, আমার জান্নাত থেকে গেলা আবার জান্নাতে আসা পর্যন্ত তোমার জন্য একটা লাইট দরকার। আমি আল্লাহ আমার কোরআনুল কারীমকে ম্যাগনেট হিসাবে, লাইট হিসাবে তোমাদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। ও মানুষ, 10 পৃষ্ঠার আদর্শ লিপি বই লিখি, এই বইটার শেষ পৃষ্ঠায় লিখে দেয়, ভুল ত্রুটি হইলে দয়া করে জানাইবেন। আল্লাহ বলে, আমি এত বড় কোরআন বানাইলাম, আমি তো কোনো জায়গায় এটা বলি নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তো এমন কিতাব যার ভিতরে সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের সংশয় পর্যন্ত, সম্ভাবনা পর্যন্ত নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন জিনিস নেই যেই জিনিসটা আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলি নাই। এমন কোন জিনিস নেই। আপনার জীবনে যেই সমস্যাতেই পড়েন না কেন, আমি আল্লাহ কোরআনকে এমন পরিপূর্ণভাবে নাজিল করছি, তোমরা এই কোরআনের অনুসরণ করো, দেখবা সব কিছুর সমাধান পাইবা। যেমন আজকে ফিলিস্তিনদেরকে পিঠায়, আল্লাহ এই সমাধানও কিন্তু কোরআনে দিচ্ছে। আল্লাহ কিন্তু বলছে না যে সারা জীবন আপনি পিঠা খাইতেন, কথা কয় না, বলছে সারা জীবন পিঠা খাইতেন, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে, মুসলমান, ইসলামের শিক্ষা হচ্ছে আগে আক্রমণ করবা না, কিন্তু কেউ আক্রমণ করবে ছেড়ে দিবা তাও না। কারো উপরে আক্রমণ করা দলবদ্ধভাবে অস্ত্র শস্ত্র নিয়ে কারো উপর আক্রমণ করাকে সন্ত্রাস বলে। আর কেউ যদি তোমাদের উপরে আঘাত আনে, কেউ যদি তোমার ধর্মের উপরে আঘাত আনে, কেউ যদি তোমার রাষ্ট্রের উপরে আঘাত আনে, আর ওই সময় যদি তুমি ঈমানি স্পৃহা নিয়ে এর প্রতিবাদ করো, প্রতিরোধ গড়ে তুলো, এইটা সন্ত্রাস নয়, ইসলামের ভাষায় এটা হচ্ছে জিহাদ। আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। দুনিয়া থাকবে যতদিন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে ততদিন। সুবহানাল্লাহ। যখন জিহাদ থাকবে না, তখন আপনার উপরে কাফির কুফারেরা আঘাত করবে। আর যখন পর্যন্ত আপনার আমার মাঝে জিহাদের অভ্যাস থাকবে, জিহাদের প্রেরণা থাকবে, তখন দুনিয়ার কাফির কুফারেরা আপনার আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে। মনে করেন আপনাদের এই এলাকায় বিড়াল নাই, একটা বিড়াল আছে ফাও বাঙ্গা, পা বুঝেননি,
আপনারা থাকবেন নি আর একটু সময় না সাইডে দিব পা ভাঙ্গা আর এলাকায় ইঁদুরের অভাব নাই অনেক ইঁদুর আছে একটাতে আর একটা মুড়া মুড়া সব ইঁদুরে মিলা যদি আপনারা এই মাদ্রাসার মাঠে একটা সমাবেশের ডাক দেয় একজনের সভাপতিত্বের মাধ্যমে বড় বড় বক্তব্য দেয় আর এই ফাঁকে এই ফা ভাঙ্গা ইঁদুরটা যদি এসে ম্যাও কি মনে করেন ইঁদুর একটা থাকবো কথা কেন একটাও থাকবো যেইটা যেদিকে রাস্তা দেখবো এইদিকে পলাইবো ঠিক ওইভাবে দুনিয়ার মুসলমানেরা যদি নিজেদের অস্তিত্বকে স্মরণ করতে পারে নিজেদের ইতিহাসকে স্মরণ করতে পারে যে আমরা তো সেই মুসলমান আমরা আফ্রিকার জঙ্গলে বাসন দিছি আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা আমাদের জন্য জঙ্গল খালি করে দিয়েছে আমরা দজলা নদী দিয়ে ঘুরে দৌড়াইছি আমরা সিলেটে আল্লাহু আকবার বলে আজান দিছি গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে গেছে এই ঈমান ইসলামিয়া হযরত আবু বকর এবং হযরত ঈমানের মতো ঈমানি জজবানিয়া যদি দুনিয়ার মুসলমানেরা নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের আওয়াজ দেয় আল্লাহর কসম কোন বাম রাম নাস্তিক মুর্তাদেরা মুসলমানদের দিকে তাকাইবে দূরের কথা মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো সাহস করবে না জোরে কোন ঠিক কিনা আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি আমাদের অস্তিত্ব ভুলে গেছি আমাদের অস্তিত্ব ভাই এটা না আমাদের অস্তিত্ব মুসলমান জানে প্রতিবাদ করতে কারো উপরে আক্রমণ করতে না মুসলমান জানে সারা দুনিয়াবাসী আমার বিরুদ্ধে চলে যাও সমস্যা নাই আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে আল্লাহ বলছে তুমি মুমিন হও বিজয় তোমার সুতরাং সারা দুনিয়াবাসী আমার বিরুদ্ধে যাবে কোনো সমস্যা নাই যেমন ইয়ারমুকের যুদ্ধের সময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া ইয়ারমুকের ময়দানে যখন প্রেরণ করা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাবু স্থাপন করে রাতের বেলা সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন কেউ হাত তুলে মুনাজাত করতেছেন কেউ হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন অপর দিকে বাদশাহ হিরাক্লিয়াস একজন দূত পাঠাইছে যাও মুসলমানদের মুজাহিদদের একটু খবর নিয়ে দেখে আসো যে এদের অবস্থাটা কি এদের অবস্থাটা কি দেখে আসো এখন দূত আসছে আইসা দেখে কি রে কাদেরকে দেখতে এলাম কেউ দাঁড়াইয়া কেউ বইসা কেউ হাত তুইলা শুধু কান্দে আর কান্দে বাদশার দরবারে ফিরে গেছে বাদশাহ হিরাক্লিয়াস বলে কি রে কি দেখে আসলা কয় বাচ্চা বইলেন না যেই মুসলমানদেরকে ফাটাইছে আমার মনে হয় এদেরকে এদের বাচ্চা জোর কইরা ফাটাইছে এরা ইচ্ছা কইরা আইছে না এই কারণে রাইতেই এরা কান্না শুরু করছে নাউজুবিল্লাহ কইতেন না রাতেতে এরা কান্না শুরু করছে এরা তো জানে না সাহাবায়ে কেরামের অবস্থা হলো ফুরসানুন বিল্লাইল রাতের বেলা সাহাবীদের মতো খোদাবিরু আর কেউ নাই আর দিনের বেলা সাহাবীরা যখন ঘোড়ার উপরে আরোহণ করে এদের মতো নির্ভীক আর কেউ নাই এরা মনে করছে সাহাবীরা মনে হয় ওদের বয়ে কান্না শুরু করছে বাদশাহ হিরাক্লিয়াস বলে মুসলমানরা যেহেতু আগেতেই কান্না শুরু কইরা দিছে তাতে বোঝা যায় এদের সাথে যুদ্ধের দরকার নাই ফজরের পরে সকালবেলা তোমরা যাইবা গিয়ে একটা দমকি দিবা দমকি দিলেই মনে হয় মুসলমানরা মদিনার আগে আর গুইরা তাকাইতো না নাউজুবিল্লাহ কইতেন না হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর ফজরের নামাজ আদায় করার পর লক্ষ্য করে শুনেন কাফিরেরা ডাকে ও মুসলমানেরা তোমরা নাকি মারা গেলে জান্নাতে চলে যাও আসো 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 তোমাদেরকে জান্নাতে ফাটাইয়া দিই নাউজুবিল্লাহ কইতেন না কি ডিজাইন করতেছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীর সাহাবীরা ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজ দিয়ে দিতে হয় আপনারা এমন কেউ আছেননি হিরাক্লিয়াসের পাঠানো এই ৬০,০০০ সেনাবাহিনীকে একজনে একা দৌড়ানো দিবেন একজন দাঁড়াইছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আপনি বসেন
আরেকজন দাঁড়াইছেন, আপনিও বসেন, আরেকজন দাঁড়াইছেন, আপনিও বসেন। চতুর্থ নম্বরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এতক্ষণ আপনার অপেক্ষাই করছিলাম। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ওগো নবীর সাহাবী, আপনি যদি আমার অপেক্ষা করছিলেন তাইলে আমার নামটা বললেই তো পারতেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীর সাহাবী, গতকালেও আপনি ছিলেন সেনাপতি, আমি ছিলাম সাধারণ যোদ্ধা, সুতরাং আপনি আমার মুরব্বী, আমি কিভাবে আপনারে আমার মুরব্বীরা কিভাবে অর্ডার দেই? সুবহানাল্লাহ কইতেন না? আর আমাদের দেশের অবস্থা কি? গত পিরিয়ডের মন্ত্রী এই পিরিয়ডে ক্ষমতায় নাই, রাস্তার মধ্যে ফালাইয়া লাঠি দিয়া এমন ফিটুনি দেয়, নাকে মুখে শুধু রক্ত না আরো অন্য কিছু বের হয়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বের হয় কেন? ইসলামী শিক্ষা নাই, ইসলামী অনুসরণ নাই, ইসলামী আদর্শ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ, ইসলামের আদর্শ কত সুন্দর। গতকালে আপনি ছিলেন আমার সেনাপতি, আজকে আপনি আমার মুরব্বী, গতকালকে ছিলেন, আজকে আপনারে আমি কেমনে অর্ডার দেই? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পারবো একা এই ৬০,০০০ দৌড়ান দিতে, আর একটু চলবো নেই। আপনারা রাগও করতেছেন না তো? এনে কালেকশন করবেন, ইচ্ছা করবেন? হ্যাঁ, আচ্ছা দিল্লি শেষ করে নেই। তো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন যে আমি পারবো একাই এই ৬০,০০০ দৌড়ান দিতে। তিনি বলেন, আপনার দলিল কি? তিনি বলেন, আমার দলিল কোরআন এবং হাদিস। আপনার দলিল পেশ করেন। তিনি বলেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমার চিন্তারও দরকার নাই, টেনশনেরও দরকার নাই, তুমি যদি মুমিন হও বিজয়ী তুমি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই জায়গায় বলছেন না যে ৬০,০০০-এর জন্য একজনকে বিজয় দিব না। কেমন ইমান চিন্তা করছেন? আর আপনারে আমারে যদি ১০০ জনের বিরুদ্ধে যদি ৫০ জনকে ফাটাইতে কয়, কইব লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর আপনি গিয়ে জিয়াদ করেন, আমার দোকান। একজন ৬০,০০০-এর বিরুদ্ধে দাঁড়াইবে। রাসূলের হাদিস বলতেছে, আল্লাহর রাসূল বলছেন, কাফির যারা, ঈমান নাই যাদের, এরা মৃত, সুতরাং ৬০,০০০ মৃতের জন্য আমি একজন জীবিত হই যথেষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনার কবরে যদি ৬০ লাখ মুর্দাও থাকে, আপনাকে এখন এই কেটা কেটা আসো বাইরে যাও, কেউ দাঁড়াইব? কেউ দাঁড়াইব? বলেন সব মুর্দা, আমি একা জিন্দা, সুতরাং ৬০,০০০ মুর্দার জন্য আমি একা জিন্দা হই যথেষ্ট। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনার সাথে আরো ৫৯ জন লইয়া যায়। কয়জন? ৫৯ জন। ৫৯ আর এক কত হয়? ৬০ জন। কতজনের বিরুদ্ধে? ৬০,০০০। ৬০,০০০-এর বিরুদ্ধে যখন ইয়ারমুকের প্রান্তরে লড়াই করতে নামছেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই দলের লড়াই যখন শুরু হয়েছে, তখন ঘোড়ার পায়ের তালিতে নিচের ধুলাবালিতে ইয়ারমুকের প্রান্তর অন্ধকার হয়ে গেছে। কে বিজয়ী হচ্ছে আর কে পরাজিত হচ্ছে বুঝাই যাচ্ছে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করে ইয়ারমুকের প্রান্তরের দিকে বের হলেন। গিয়ে দেখি নবীর সাহাবীদের অবস্থা কি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন ইয়ারমুকের প্রান্তরে ময়দানের অবস্থা দেখার জন্য বের হইলাম, দুনিয়ার মানুষেরা রে, কাফির কুফফারদের রক্তে ইয়ারমুকের প্রান্তর এমন ভাবে কাদা হয়েছে, আমার গোড়ার পা হাঁটু পর্যন্ত ঢুকে যায়। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সামনে গিয়ে একটা একটা করে মাথা উঠাই, তাকাইয়া দেখি মুসলমানদের লাশ না, এটা কাফিরদের লাশ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মুসলমানেরা ইমানি পরে ৬০,০০০-এর বিরুদ্ধে জিহাদ করার জন্য ৬০ জন মুসলমান বের হয়ে আসছে। ওরা দুনিয়াতে আছে,
নাকি শহীদ হয়ে গেছে। এক পর্যায়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, প্রভু গো, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হার ভাঙ্গা দিন প্রতিষ্ঠার জন্য আপনার সাহাবীরা ইয়ারমুকের প্রান্তরে কাফিরদের মোকাবেলার বের হয়েছে। অগমালিক আল্লাহ, আপনার নবীর সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমার আপত্তি নাই, সম্মানের মৃত্যু, মেহেরবানি করে লাশগুলা আমাকে মিলাইয়া দেন, আমি যেন সম্মানের সাথে দাফনের ব্যবস্থা করতে পারি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি একটা মুহূর্তে ময়দানের একটা প্রান্তরে লক্ষ্য করে দেখি, দূর থেকে ভালো করে চেহারা চেনা যায় না, একটা লোক দাঁড়ায় আছে। আমি সামন দিকে অগ্রসর হইলাম। 3 লক্ষ সোল্ডার বাহিনী দিয়া তরবারি দিয়ে একটা গেট বানাইছে, গেটের মধ্যে একটা মূর্তি দিছে, 3 লক্ষ বাহিনী দাঁড় করায় রাখছে, আর 90,000 ভিতরে রাখছে। হযরত খালিদ ইবনে ওলীদের সন্ধানে আসছে, এসে বলতেছে, তোমাদের ভিতরে খালিদ ইবনে ওলীদকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেন? তখন বলে হিরাক্লিয়াস পাঠাইছেন সন্ধির জন্য। তিনি বলেন, সন্ধির নিয়ম হলো সেনাপতিকে চাওয়া হয়, যেহেতু আমি সেনাপতি, আমারে না চাইয়া সাধারণ যোদ্ধাকে চাওয়া হয়। সুতরাং যদিও সন্ধির শব্দ না বলো, তবে তোমাদের মতলব খারাপ, মতলব ভালো না, খালিদ ইবনে ওলীদকে দেওয়া যাইব না। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে ঘোড়ার উপরে উঠে গেলেন, ডাক দেয়া বলেন, অগনবীর সাহাবী, সন্ধি করা আমার রসুলের সুন্নত, সুতরাং আমার রসুলের সুন্নত জিন্দা করতে গিয়া যদি আপনার হুকুম অমান্য করতে হয়, আপনার হুকুম অমান্য করে আমি নবীজির সুন্নত জিন্দা করতে চাই। চলে গেলেন। যখন চলে গেছেন গিয়ে তো ওরা গেটটা এমনভাবে বানাইছে যেন মাথা নত কইরা নিচু করে ভিতরে ঢুকতে হয়। হযরত খালিদ ইবনে ওলীদ বলেন, এগুলা কি? এগুলো সরাও। বলতেছে, না, এগুলো আপনার সম্মান। যে এমন সম্মান দরকার নাই, জীবনে অনেক ভার মূর্তির সামনে মাথা নত করছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর থেকে আর কোনোদিন কোনো সময় মূর্তির সামনে মাথা নত করি নাই। সুতরাং এইগুলো সরাও, না হয় লাঠি দিয়ে এইগুলো উড়ে ফেলো। ভিতরে আওয়াজ গেছে, বাচ্চা জিজ্ঞেস করে, কি রে বাহিরে কি হয়েছে? বলতেছে খালিদ ইবনে ওলীদ বলতেছে, এগুলা না সরাইলে লাত্তি দিয়া সব ভেঙে ফেলে দিবে। বলতেছে, আসতে দে, লোকটারে দেখতে লই। সুবহানাল্লাহ কইতেন না। ভিতরে গেছে, চেয়ার দিছে বসার জন্য। হযরত খালিদ ইবনে ওলীদ চেয়ারটারে উল্টায় রাইখা দিছেন, অন্যান্য সাহাবীরাও চেয়ারগুলো উল্টায় রাইখা দিছেন, দিয়া সবাই মাটির মধ্যে নিচে ফ্লোরের মধ্যে বসছেন। আর খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হিরাক্লিয়াসের সাথে ফাওয়ের সাথে ফাউটারে লাগাইয়া গায়ের সাথে গা লাগাইয়া বসছে। আল্লাহু আকবার। এমন ভাবে বসছে যেন মনে হয় এরা সবাই মিল্লা একটা নুন বানাইয়া বসছে, আর নুনের নক্তা হইলেন হযরত খালিদ ইবনে ওলীদ। সুবহানাল্লাহ। খালিদ, তোমরা মুসলমানেরা এখনো সভ্যতা শিখো নাই, চেয়ার দিলাম, চেয়ারে বসলে না। তিনি বলেন, আমাদের রসুল বলছেন পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম, সুতরাং এই হারাম আমরা ব্যবহার করব না, এই জন্য আমরা নিচে বসছি। তো সবাই নিচে বসছে, তুমি আমার ভাবের সাথে ফালা গাইয়া বসছো কে? এটা এখন না, একটু পরে কইম, একটু পরে বলবো। তুমি সন্ধির জন্য রাখছো না? যে হ্যাঁ, সন্ধির জন্য রাখছি। খালিদ ইবনে ওলীদ বলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ো, মুসলমান হও, তুমি আর আমি ভাই, আর কোনো দ্বন্দ্ব নাই, আসো সব বেদাবত বলে বাই হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ খালিদ, এইটা কি কইলা? যদি মুসলমান হয়ে যায় তাহলে তো তোমার দলেই চলে গেল। তাহলে 2 নম্বর আরেকটা সুযোগ আছে, যদি মুসলমানদের রাজ্যে থাকতে হয়, আল্লাহর জমিনে থাকতে হয়, তাইলে মুসলমানদেরকে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। খালিদ ইবনে ওলীদ, এইটাও তো অপমানের বিষয়, এত বড় অপমান। হযরত খালিদ ইবনে ওলীদ এবার তরবারিটা একটু মাথার উপরে উঠে চোখ করে দিচ্ছে। এখন হে তো জানে খালিদ ইবনে ওলীদ তরবারি উঠাইলে গোটা আকাশে তরবারি চোখ করতে নিচে নামাইলে মনে হয় 60,000 দিয়ে আঘাত করতেছে। এর কলিজাটা শিব আমার, এর বড় বাচ্চা মানুষ তো মোটামুটি একটা সাহস আর নিয়ন্ত্রণ আছে। এবার কয়, ও খালিদ, তরবারি নামাও। তুমি যেমনে করনি তরবারি নামাইছেন, নামানোর পরে
হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও খালিদ, তুমি যে আমার উপরে, আমার সিংহাসনে, আমার সংসদ ভবনে এসে তরবারি উঠাও, তুমি চিন্তা করছো বাহিরে 3 লক্ষ ভিতরে 90,000, এই মুহূর্তে যদি অর্ডার দেয় তোমার দেহটা 1-2টা টুকরা না 3,90,000 টুকরা হবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এটা বুঝাই একদম তোর ভাষে আইসা বসছি, তুই যদি অর্ডার দেস এই 3,90,000 আমারে আঘাত করার আগে তোর পাশে বসছি, আল্লাহু আকবার বইলা আগে তোর দেহটা মাথা থেকে, শরীর তোর দেহ থেকে তোর মাথাটা আলাদা করব, তোর মাথাটা যেমন হাওয়া যায় এর লাগে তোর দাঁড়াইয়া বসছি, মরব শহীদ হব, আগে তোরে মাইরা তোর লাশ দেখা তোরে জাহান্নামে ফাড়াইয়া তারপরে সেই। এই ছিল মুসলমানদের ইতিহাস। আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি, এই জন্য আজকে আমরা মুসলমানেরা চতুর্দিকে নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, সবাইকে যা বললাম এবং যা শুনলাম এগুলোর উপর আমল করে চলাফেরা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।